ভাতা বৃদ্ধির দাবিতে আবারও রাজধানী শাহবাগ মোড় অবরোধ করে সমাবেশ করছে পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। মাসিক ভাতা 50,000 টাকা বা নবম গ্রেড করার দাবি বৃহস্পতিবারের মধ্যে সুরাহা না করায় সকাল থেকে শাহবাগ মোড় অবরোধ করে এই সমাবেশ শুরু করে তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণাও দেয় চিকিৎসকরা। সমাবেশে যোগ দিয়েছে বিভিন্ন মেডিকেলের পোস্ট গ্র্যাজুয়েট হাজার খানেক প্রশিক্ষণার্থী চিকিৎসক। এর আগে বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে ভাতা বাড়ানোর প্রজ্ঞাপন প্রকাশ না হওয়ার প্রতিবাদে গত রোববার শাহবাগ মোড় অবরোধ করে তারা। ওই দিন বিকেলে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমের আশ্বাসে রাস্তা ছেড়ে দেন তারা। আমাদের বেতন মাত্র 25,000, যেই 25,000 টাকা দিয়ে আসলে ঢাকাতে থাকা বা খাওয়া একটা ফ্যামিলি মেনটেন করাও খুব কষ্টকর। আমাদের ট্রেনিং এর জন্য অনেক টাকা পয়সা লাগে, আমাদের সংসার চালাতে টাকা পয়সা লাগে, বাচ্চা কাচ্চাদের জন্য খরচ হয়। এই জিনিসটা নিয়ে আমরা বিগত সরকারের কাছ থেকে আমলেও অনেক রকম ভাবে যৌক্তিক আন্দোলন করেছি, ভদ্রভাবে রিকোয়েস্ট করেছি, কিন্তু প্রতিবারই আমাদেরকে একটা প্রহসনমূলক কথা বলা হয়েছে। বাংলাদেশের অন্য কোনো সেক্টরে দেখেন যেখানে খিচুড়ি রান্না শিখতে বিদেশে যাওয়া হয়, সেখানে একজন বিশেষজ্ঞের বিশেষ অপারেশন শিখতে নিজের অর্থ ব্যয় করে শিখতে হয়। দর্শক, এই মুহূর্তে রাজধানী শাহবাগ মোড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীয়ত খান। শরীয়ত, জানাবেন প্রশিক্ষণার্থী চিকিৎসকরা সড়ক বন্ধ করে অবস্থান করায় ওই এলাকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর এই প্রশিক্ষণার্থী চিকিৎসকরা কি বলছেন তাদের দাবি দাওয়া নিয়ে? সাথী, আজকে সকাল 11:30 থেকে হঠাৎ করেই তারা কিন্তু রাস্তা অবরোধ করে দেয় এই শাহবাগ মোড়। সেখানে তারা প্রায় হাজার খানেক শিক্ষার্থী, ডাক্তার ট্রেনিং প্রাপ্ত যারা ডাক্তার ট্রেনিং তারা রয়েছেন। তো পুরো শাহবাগ মোড় কিন্তু এই মুহূর্তে তারা অবস্থান নিয়েছেন। আশেপাশে কিন্তু যানজট লেগে গেছে এবং সব দিকেই কিন্তু রাস্তা কি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। প্রতিটি মোড়েই তারা অবস্থান নিয়েছেন। তো তারা কিন্তু এর আগেও গত রবিবার দাঁড়িয়ে এই শাহবাগ মোড় অবরোধ করেছিলেন। তখন তাদের যে দাবি দেওয়া, তারা এই গত প্রায় 2022 সাল থেকে এই সব দাবি দেওয়া জানিয়ে আসছিল। তারপর এই অন্তর্বর্তী সরকারের কাছেও এই দাবি দেওয়াগুলো জানিয়ে আসছিল। সেই তাদের যে 50,000 টাকা বেতন করার দাবি অথবা সকল সুযোগ সুবিধা সহ নবম গ্রেড তাদের যেন নবম গ্রেডে দেওয়া হয়। তো এরপরও তারা দাবি দেওয়া নাম আর কি আশ্বাস না পেয়ে গত রবিবার এই রাস্তা অবরোধ করে এবং সেদিন সার্জিস আলম তাদের আশ্বস্ত করেছিলেন এবং এখন এছাড়া সরকারের পক্ষ থেকেও আসলে আশ্বস্ত হয়ে তারা কিন্তু আন্দোলন থেকে সরে গিয়েছিল। তো গত বৃহস্পতিবার তাদের সেই আলটিমেটামের শেষ দিন গিয়েছে এবং বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে একটি জানানো হয় যে তাদের বেতন 25,000 টাকার জায়গায় 30,000 টাকা করে একটি প্রজ্ঞাপন দেওয়া হয়। তো তারা কিন্তু সেটি মেনে নেননি এবং সেদিনই কিন্তু আবার আন্দোলনের ঘোষণা দেন এবং গতকালকে সর্বশেষ ঘোষণা অনুযায়ী আজকে সকাল থেকে তারা এই আন্দোলনে নামেন। তো এখন তারা যেটি বলেছেন যে তাদের দাবি দেওয়া পুরোটাই মানতে হবে, না মানা পর্যন্ত তারা এই রাজপথেই থাকবে। তো এইখানকার এখন হলো সর্বশেষ এই অবস্থা যে তারা পুরো চারদিক এই শাহবাগ মোড়ের চারদিক তারা অবরোধ করে তারা সমাবেশ করছে। তো এখানে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রয়েছেন, চিকিৎসক যারা ট্রেনিং শিক্ষার্থী তারা রয়েছেন। তো আস্তে আস্তে তাদের অসংখ্য ধন্যবাদ আপনাকে।